আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে নিহত এক। উত্তেজনা বাড়লে ইরানি ক্ষতিগ্রস্ত হবে, হুমকি সৌদি আরবের। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি তুরস্কের। তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান, পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পাশে থাকার বার্তা পুতিনের, শুভেচ্ছা মুজতাবা খামেনিকে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ 71 সংবাদে। আমি মোহাম্মদ সাদিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি সাম্প্রতিক সময়ে একটি অত্যন্ত স্পর্শকাতর মোড় নিয়েছে, যার একটি বড় উদাহরণ হল মধ্য ইসরায়েলে সাম্প্রতিক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে একটি আকাশপথে আসা বস্তুর আঘাতে একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, এবং এই ঘটনাটি পুরো অঞ্চলে নতুন করে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে, যা আন্তর্জাতিক মহলেও ব্যাপক উদ্বেগের জন্ম দিয়েছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদের খোঁজখবর রাখেন, তারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের ঘটনা কেবল একটি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় নয়, বরং এর সাথে জড়িয়ে থাকে বিশ্ব অর্থনীতির নানাবিধ সমীকরণ, তেলের বাজার এবং সর্বোপরি সাধারণ মানুষের নিরাপত্তা ও প্রাত্যহিক জীবনের স্বাভাবিক গতিপ্রবাহ। ইসরায়েলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যাকে বিশ্বের অন্যতম অত্যাধুনিক প্রযুক্তি হিসাবে বিবেচনা করা হয়, সেটি সবসময় সতর্ক থাকলেও অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনাটি ঘটে যায়, যার ফলে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থাগুলোকে তাৎক্ষণিকভাবে জরুরি সতর্কতা জারি করতে হয় এবং সাধারণ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এই ঘটনার পরপরই ওই অঞ্চলের আকাশসীমায় বাণিজ্যিক ফ্লাইটের গতিপথে পরিবর্তন আনা হয়েছে এবং স্থানীয় অর্থনীতিতেও এর একটি তাৎক্ষণিক নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, কারণ যে কোনো ধরনের নিরাপত্তাহীনতা সরাসরি বিনিয়োগ এবং ব্যবসার পরিবেশকে বাধাগ্রস্ত করে। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় এই ঘটনার পর উভয় পক্ষকেই সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যে যদি কোনোভাবে একটি বড় ধরনের সংঘাত শুরু হয়, তবে তা বিশ্বব্যাপী সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করবে এবং এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বেড়ে যেতে পারে, যা আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি বড় ধরনের অর্থনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়াবে। এই ঘটনার পেছনের কারণ এবং উৎস সম্পর্কে এখনও বিশদ তদন্ত চলছে এবং বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি শান্ত করতে এখনই শক্তিশালী কূটনৈতিক হস্তক্ষেপের প্রয়োজন। বন্ধুরা, আপনারা কি মনে করেন মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী সংকটের কোনো স্থায়ী কূটনৈতিক সমাধান সম্ভব? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের এই ধরনের বিশ্লেষণমূলক খবর তৈরিতে আরও বেশি উৎসাহিত করে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হল সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া একটি অত্যন্ত স্পষ্ট বার্তা, যেখানে রিয়াদ ইঙ্গিত দিয়েছে যে অঞ্চলে যদি কোনো কারণে উত্তেজনা বৃদ্ধি পায় বা নতুন করে কোনো অস্থিরতা তৈরি হয়, তবে তার ফলে ইরানকেই সবচেয়ে বেশি অর্থনৈতিক ও কৌশলগত ক্ষতির সম্মুখীন হতে হবে। আপনারা জানেন যে সৌদি আরব বর্তমানে তাদের ভিশন 2030 নামক একটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী মেগা প্রজেক্ট নিয়ে কাজ করছে, যার মূল লক্ষ্য হল তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে দেশটিকে পর্যটন, প্রযুক্তি এবং বৈশ্বিক ব্যবসার একটি অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত করা, এবং এই বিশাল লক্ষ্য অর্জনের জন্য পুরো অঞ্চলে একটি শান্ত ও স্থিতিশীল পরিবেশ বজায় থাকা তাদের জন্য একান্ত অপরিহার্য। বেশ কয়েক বছর ধরে চলা বৈরী সম্পর্কের পর সম্প্রতি চীনের মধ্যস্থতায় সৌদি আরব এবং ইরানের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপিত হয়েছিল, তা সারা বিশ্বের জন্যই একটি বড় ধরনের স্বস্তির কারণ ছিল। কিন্তু সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এই নবনির্মিত কূটনৈতিক সেতুকে আবারও এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন সৌদি আরব এই বার্তার মাধ্যমে মূলত তাদের নিজস্ব নিরাপত্তা বলয় এবং অর্থনৈতিক স্বার্থরক্ষার বিষয়টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, কারণ রিয়াদ খুব ভালো করেই জানে যে কোনো ধরনের আঞ্চলিক অস্থিরতা সরাসরি বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করবে এবং তাদের উন্নয়ন প্রকল্পগুলোকে বাধাগ্রস্ত করবে। একই সাথে ইরানের অর্থনীতি বর্তমানে নানাবিধ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বেশ চাপের মধ্যে রয়েছে এবং এই পরিস্থিতিতে নতুন করে কোনো আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়া তেহরানের জন্য মোটেও লাভজনক হবে না, বরং তা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দেবে এবং অভ্যন্তরীণ অর্থনীতিকে খাদের কিনারায় ঠেলে দিতে পারে।
গ্লোবাল জিওপলিটিক্স বা বৈশ্বিক ভূরাজনীতিতে সৌদি আরব একটি অত্যন্ত প্রভাবশালী দেশ এবং তাদের এই সতর্কবার্তা মূলত ইরানকে একটি পরোক্ষ বার্তা দিচ্ছে যে তারা যেন এমন কোনো পদক্ষেপ না নেয় যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলে, কারণ এর প্রভাব শুধুমাত্র এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক নৌপথ, বিশেষ করে হরমুজ প্রণালী এবং লোহিত সাগরের। এরই মধ্যে তুরস্কের পক্ষ থেকে আসা একটি খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যেখানে আঙ্কারা দাবি করেছে যে তারা তাদের আকাশসীমায় ইরান থেকে আসা একটি সন্দেহভাজন বস্তু বা ক্ষেপণাস্ত্র সফলভাবে শনাক্ত করে তা ভূপাতিত করেছে, যা মূলত তুরস্কের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার প্রযুক্তির সক্ষমতার একটি বড় প্রমাণ। তুরস্ক ভৌগোলিকভাবে এমন একটি স্থানে অবস্থিত যা ইউরোপ এবং এশিয়ার মধ্যে একটি কৌশলগত সেতুবন্ধন হিসেবে কাজ করে, এবং একই সাথে তারা ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সদস্য রাষ্ট্র, যার কারণে নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে তারা সব সময় জিরো টলারেন্স নীতি বা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে থাকে। বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে চলমান উত্তেজনার আঁচ যেন তুরস্কের সীমানার ভেতরে প্রবেশ করতে না পারে, সেজন্যই আঙ্কারা তাদের সামরিক ও প্রতিরক্ষা বাহিনীকে সর্বোচ্চ সতর্কতাবস্থায় রেখেছে, এবং এই ভূপাতিত করার ঘটনাটি মূলত প্রতিবেশী দেশগুলোর প্রতি একটি স্পষ্ট বার্তা যে তুরস্ক কোনো অবস্থাতেই তাদের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হুমকি বরদাস্ত করবে না। আধুনিক যুগে রাডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স প্রযুক্তি কতটা নিখুঁতভাবে কাজ করে এটি তার একটি প্রকৃষ্ট উদাহরণ, যেখানে সীমান্ত পার হয়ে আসা যে কোনো বস্তুকে মুহূর্তের মধ্যে ট্র্যাক করে ধ্বংস করে দেওয়া সম্ভব, এবং তুরস্ক তাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা সরঞ্জামগুলোর মাধ্যমে এই সক্ষমতা আরও বৃদ্ধি করেছে। তবে আন্তর্জাতিক আইন এবং কূটনৈতিক শিষ্টাচারের দিক থেকে এই ধরনের ঘটনা অনেক সময় বড় ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে, কারণ অনেক সময় কারিগরি ত্রুটির কারণেও মিসাইল বা ড্রোন পথভ্রষ্ট হয়ে ভিন্ন দেশের আকাশসীমায় প্রবেশ করতে পারে। আর ঠিক এ কারণেই দেশগুলোর মধ্যে হটলাইন যোগাযোগের মাধ্যমে তথ্য আদান প্রদান করাটা অত্যন্ত জরুরি, যাতে কোনো ছোট ঘটনা বড় যুদ্ধে রূপ না নেয়। এই পরিস্থিতিতে তুরস্ক অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলছে, কারণ একদিকে যেমন তারা পশ্চিমা দেশগুলোর সাথে তাদের কৌশলগত সম্পর্ক বজায় রাখছে, অন্যদিকে প্রতিবেশী দেশ হিসেবে ইরানের সাথেও তাদের বিশাল। এই চরম উত্তেজনাকর এবং বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়েছে, যেখানে তেহরান স্পষ্টভাবে দাবি করেছে যে তারা তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানের মতো কোনো প্রতিবেশী বা আঞ্চলিক দেশের ওপর কোনো ধরনের সামরিক আক্রমণ বা হামলা পরিচালনা করেনি, এবং এর বিপরীত যেসব খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আধুনিক ডিজিটাল যুগে তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি ফেক নিউজ বা ভুয়া খবর ছড়ানোর প্রবণতা যেভাবে বেড়ে গেছে তা আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে, এবং অনেক সময় যাচাই বাছাই না করা তথ্যের কারণে দুই দেশের মধ্যে অযথাই উত্তেজনার সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শেয়ার বাজার বা অর্থনৈতিক সূচকেও এর নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হয়। ইরান তাদের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মূলত তাদের প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করেছে যে তেহরান আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে এবং কোনো অবস্থাতেই তারা এমন কোনো পদক্ষেপ নেবে না যা তাদের নিজস্ব সীমান্ত এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর জন্য নিরাপত্তার ঝুঁকি তৈরি করে। যদি আমরা তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের সাথে ইরানের সম্পর্কের দিকে তাকাই, তবে দেখব যে এই দেশগুলোর সাথে ইরানের বহু বছরের ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। বিশেষ করে তুরস্ক ও আজারবাইজানের সাথে তাদের সীমান্ত বাণিজ্য এবং এনার্জি সাপ্লাই বা জ্বালানি সরবরাহের বড় চুক্তি রয়েছে, যা নষ্ট করা ইরানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে কোনোভাবেই যৌক্তিক নয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরানের এই দ্রুত আনুষ্ঠানিক প্রতিবাদ এবং ব্যাখ্যার প্রশংসাও করেছেন, কারণ সংকটের মুহূর্তে নীরব থাকার চেয়ে সঠিক তথ্য দিয়ে বিভ্রান্তি দূর করাটা অত্যন্ত প্রফেশনাল একটি কূটনৈতিক পদক্ষেপ, এবং এর ফলে সোশ্যাল মিডিয়া ও কিছু পশ্চিমা গণমাধ্যমে তৈরি হওয়া উত্তেজনার পারদ অনেকটাই কমে এসেছে বলে ধারণা করা হচ্ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া থেকে খবর সংগ্রহ করেন তাদের কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ থাকবে যে কোনো চাঞ্চল্যকর খবর শেয়ার করার আগে অবশ্যই তার সত্যতা যাচাই করে নেবেন এবং নিরপেক্ষ সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন ফলো করবেন, যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো গুজবের অংশীদার হতে না হয়।
আজকের সংবাদের সর্বশেষ এবং আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ থেকে ইরানের প্রতি দেওয়া জোরানো সমর্থন এবং একই সাথে ইরানের রাজনীতিতে অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব মুজতাবা খামেনিকে দেওয়া তার বিশেষ শুভেচ্ছা বার্তা, যা মূলত বিশ্বমঞ্চে এই দুই দেশের মধ্যে গড়ে ওঠা শক্তিশালী কৌশলগত মিত্রতার একটি সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে গত কয়েক বছরে রাশিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রায় পৌঁছেছে, বিশেষ করে পশ্চিমা দেশগুলোর তরফ থেকে উভয়ের ওপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে এই দুই দেশ এখন ব্রিক্স এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মতো প্ল্যাটফর্মগুলোতে নিজেদের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি হস্তান্তর এবং সামরিক সহযোগিতার ক্ষেত্রগুলোকে ব্যাপকভাবে প্রসারিত করেছে। প্রেসিডেন্ট পুতিনের এই বার্তাটি কেবল একটি সাধারণ কূটনৈতিক সৌজন্যতা নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা বিশ্বকে দেওয়া একটি প্রচ্ছন্ন বার্তা যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ইরান একা নয় এবং যে কোনো চরম সংকটে মস্কো তেহরানের পাশে একটি নির্ভরযোগ্য বন্ধু হিসাবে অবস্থান করবে। অন্যদিকে মুজতাবা খামেনিকে আলাদাভাবে শুভেচ্ছা জানানোর বিষয়টিও রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে, কারণ তিনি ইরানের বর্তমান সর্বোচ্চ নেতার অত্যন্ত আস্থাভাজন এবং দেশের নীতি নির্ধারণী পর্যায়ে তার একটি বড় ধরনের পরোক্ষ প্রভাব রয়েছে বলে মনে করা হয়। তাই তার সাথে রাশিয়ার শীর্ষ নেতৃত্বের এই উষ্ণ সম্পর্ক ভবিষ্যতের ভূ রাজনৈতিক সমীকরণে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব বিস্তারের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করতে পারে। এই ধরনের মৈত্রী চুক্তি বা জোট গঠনের ফলে বিশ্বে একটি বহু মেরুকেন্দ্রিক বা মাল্টিপোলার বিশ্ব ব্যবস্থা গড়ে উঠছে, যেখানে কোনো একটি নির্দিষ্ট পরাশক্তির একক আধিপত্যের বদলে আঞ্চলিক শক্তিগুলো নিজেদের মধ্যে জোটবদ্ধ হয়ে তাদের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থ রক্ষা করার চেষ্টা করছে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনের সবশেষ বিশ্লেষণ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ ঘটনাবলীর বিস্তারিত আপডেট।